নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। পশ্চিমবঙ্গের ফিনান্স ডিপার্টমেন্ট অর্থাৎ অর্থ দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের জন্য অ্যাডহক বোনাস প্রদানের নির্দেশিকা জারি করা হয়েছে। 27 ফেব্রুয়ারি 2026 তারিখে ফিনান্স ডিপার্টমেন্টের মেমো নাম্বার 811-FP2 এর মাধ্যমে এই নতুন বোনাসের হার ও যোগ্যতা ঘোষণা করা হয়েছে। রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী, পঞ্চায়েত, পুরসভা এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা এই ঘোষণার ফলে উপকৃত হবেন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত কর্মচারী কোনো প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস স্কিমের আওতায় নেই, তারাই কেবলমাত্র এই বোনাস পাওয়ার যোগ্য। 2025-26 বছরের জন্য বোনাসের পরিমাণ নির্ধারণ করা হয়েছে মাথাপিছু 7,400 টাকা। এই বোনাস পাওয়ার জন্য কর্মচারীর মাসিক বেতন, যেটাকে বলা হচ্ছে এমুলুমেন্টস, 31 মার্চ 2026 তারিখ অনুযায়ী 46,000 টাকার মধ্যে হতে হবে। উল্লেখ্য যে এই সীমা সংশোধিত বা অসংশোধিত উভয় বেতন কাঠামোর ক্ষেত্রেই প্রযোজ্য। এমুলুমেন্টস কথার অর্থ হলো বেসিক পে প্লাস ডিএ যোগ করে যা হবে। বোনাস পাওয়ার ক্ষেত্রে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে নির্দিষ্ট কিছু শর্ত দেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে 31 মার্চ 2026 তারিখ অনুযায়ী মাসিক বেতন 46,000 টাকা বা তার কম হতে হবে। 2025-26 অর্থবর্ষে অন্তত 6 মাস টানা কাজ করেছেন এমন কর্মীরাই বোনাস পাবেন। যাদের বেতন 46,000 টাকা ছাড়িয়ে গিয়েছে কিন্তু বছরের অন্তত 6 মাস বেতন এই সীমার নিচেই ছিল, এই 46,000 টাকা ছাড়িয়ে গেছে পদোন্নতি বা ইনক্রিমেন্টের কারণে, তাদের ক্ষেত্রে অন্তত 6 মাস 46,000 টাকার নিচে ছিল, তারাও কিন্তু সম্পূর্ণ এই 7,400 টাকা বোনাস পাবেন। ক্যাজুয়াল বা অস্থায়ী কর্মী যারা বছর অন্তত 120 দিন কাজ করেছেন, তারাও আনুপাতিক হারে বোনাস পাবেন। রোপা 2019 অনুযায়ী সংশোধিত বেতন বলতে মূল বেতন, পে ইন দ্য লেভেল, মহার্ঘ ভাতা ডিএ এবং নন প্র্যাকটিসিং অ্যালাউন্স এনপিএ বোঝায়। তবে এর মধ্যে বাড়ি ভাতা অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স বা যাতায়াত ভাতা অন্তর্ভুক্ত হবে না। চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে তাদের মাসিক কনসোলিডেটেড পেকেই এমুলুমেন্টস ধরা হবে। রাজ্য সরকার উৎসবের কথা মাথায় রেখে পৃথক পৃথক দিনে এই বোনাস প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। সামনেই ঈদ আছে, সেই জন্য মুসলিম কর্মচারীদের জন্য 2026 সালের ঈদ আল ফিতর উৎসবের পূর্বেই এই বোনাস দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এবং তারপর সেপ্টেম্বর অক্টোবর মাসে যে দুর্গাপুজো আসছে, 28শে সেপ্টেম্বর 2026 থেকে 1 অক্টোবর 2026-এর মধ্যে বোনাস প্রদান করা হবে। যদি কোনো কারণে এই নির্দিষ্ট দিনে পেমেন্ট করা না যায়, তবে উৎসবের আগে যত দ্রুত সম্ভব তা মিটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। যারা 6 মাস থেকে 1 বছরের কম সময় কাজ করেছেন, তাদের ক্ষেত্রে বোনাসের ক্যালকুলেশনটা একটু আলাদা হবে। তাদের ক্ষেত্রে 31 মার্চ 2026-এর বেতন ইন্টু কতদিন কাজ করেছেন, কাজের সময়সীমা ভাজিত 12, এর সর্বোচ্চ সীমা হবে 7,400 টাকা। 15 দিনের বেশি কাজ করলেই তাকে কিন্তু পূর্ণ মাস হিসাবে ধরা হবে। অর্থাৎ কোনো এমপ্লয়ি যার 31/3/2026-এ এমুলুমেন্টস অর্থাৎ বেসিক পে প্লাস ডিএ ইন্টু ওনার টোটাল সার্ভিস পিরিয়ড ভাজিত 12 যা ক্যালকুলেশন হবে, তা যদি 7,400-র বেশি হয়, তাহলে ওই ম্যাক্সিমাম 7,400 টাকায় পাবেন। আর যদি কম হয়, ক্যালকুলেশন করে যেটা হবে সেই অ্যামাউন্টটি উনি বোনাস হিসাবে পাবেন। ধরুন কারোর প্রোরাটা রেট অনুযায়ী বোনাস হলো 5,500, তাহলে তিনি ওটাই কিন্তু পাবেন। 2025-26 অর্থবর্ষে কারোর যদি রিটায়ারমেন্ট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে 31 মার্চ 2026-এর যে এমুলুমেন্টসের কথা বলা হচ্ছে, সেটা 31/3/2026-এ না হয়ে যে ডেটে তিনি রিটায়ারমেন্ট নিয়েছেন সেই ডেটে তার কত এমুলুমেন্টস ছিল সেটা ধরতে হবে, এবং সেই অনুযায়ী কত মাস তার কাজ থাকছে সেটা কে ধরতে হবে, এবং সেই গুণফলটাকে 12 দিয়ে ভাগ করে যে ক্যালকুলেশনটা আসবে সেটাই তিনি বোনাস হিসাবে পাবেন। এই বোনাসের খরচ রাজ্য বাজেটের অ্যাডহক বোনাস হেড থেকে মেটানো হবে। এছাড়া পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের কর্মীদের জন্য সংশ্লিষ্ট দপ্তর শীঘ্রই এই নির্দেশের ভিত্তিতে আলাদা বিজ্ঞপ্তি জারি করবে। আজ অর্থাৎ 27শে ফেব্রুয়ারি 2026 তারিখে পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মীদের যে বোনাস সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করেছেন, কে কত টাকা পাবেন, কোন হিসাবে পাবেন, সেই সম্পর্কিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।